আসসালামু আলাইকুম দর্শক। থাম্বনেল পিকচারে দেখানো ডিজাইনটি করার জন্য আমরা প্রথমে 2.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। এই যে 2.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়ে এটা এভাবে এভাবে ভাঁজ দিলাম, 4 ভাঁজে ভাঁজ দিয়ে এই যে ত্রিভুজ করে নিলাম। এভাবে করে অনেকগুলো নিয়েছি এবং এই যে লুপগুলো উল্টিয়ে নিয়েছি, লুপগুলো জয়েন দিয়ে উল্টিয়ে নিয়েছি এবং আমরা এখানে একটু বক্রম লাগিয়ে নিয়েছি এটা হার্ড করার জন্য, যেটা এখানে সেলাইটা করব হার্ড করার জন্য বক্রম লাগিয়ে নিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক আছে নি, এভাবে থাকবে না। হুম, একসাথে প্রথমে এই যে লুপটা লাগাইতে হবে সমুচার আগে দিয়ে, পরবর্তীতে এটাকে এভাবে করে ধরে এই যে দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। হুম, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এভাবে করে ধরে, হ্যাঁ হাতে লো, তারপরে সমুচাটা এভাবে করে নিয়ে যাওয়ার পথে সমুচার মাথায় এই যে এটাকে এভাবে লাগিয়ে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আবারও এটা দিতে হবে, এটা দিয়ে এই যে একেবারে কাছে কাছে লাগায়া সমুচা ধরতে হবে। সমুচা ধরে এই এরপরে এটাকে আবার এখানে দিতে হবে। মাছগুলো 100% করে এবার আবার একটা সমস্যা বসিয়ে এলাম, পাইপিংটা দিয়ে পাইপিংটাকে এভাবে মিডল করে একদম মেপে নিয়ে কেটে নিব। আগে কেটে নিয়ে এটাও বসিয়ে নিব। আবার একটা পাইপিং এর রশি দিতে হবে এখানে, পাইপিং এর রশি আবার একটা দিয়ে এটাকে ধরে আবার মেপে নিব। এই সেম ক্রাইটেরিয়া, কাজের ক্রাইটেরিয়া সেম। পরে এটাকে এখান থেকে কেটে ফেলবো। আবার কেটে এই যে সেলাইটা করে নেওয়ার পরে আবার একটা দিব এখান থেকে কাছাকাছি করে। পরবর্তীতে আবার একটা সেম কাজটা, একেবারে সেম কাজটা বারবারই করতে হচ্ছে। এরপরে এটাকেও মেপে নিয়ে কেটে ফেললাম। দর্শক, এখন এর যে লাগানো হয়ে গেল, এখন যেটা কাজ সেটা হচ্ছে এখানে একটা জয়েন্ট দিতে হবে। এই যে এটাকে উপরে দিয়ে কাপড়টাকে এভাবে করে নিব। এই যে এটাকে এখন এই সাইডে একটা চাপ সেলাই দিয়ে নিব আবার।
ডিজাইনটিকে উল্টিয়ে নিয়ে এই যে কাঙ্ক্ষিত সেই ডিজাইন দৃশ্যমান। এরপরে ভিতরে সেলাইটা 1 ইঞ্চি পরিমাণ করে দিলেও হবে। তো দর্শক, তৈরি হয়ে গেল আপনার সেই কাঙ্ক্ষিত ডিজাইন। এই সেই কাঙ্ক্ষিত ডিজাইন তৈরি হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।